বাংলাদেশের রাজনীতির দাবার ছকে আবারও আলোচনায় জাতীয় পার্টি। দীর্ঘ নীরবতার পর আবারও মুখ খুললেন দলের একাংশের চেয়ারম্যান জি.এম. কাদের। জাতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুহূর্তে হঠাৎ তার এমন বক্তব্য যেন ইঙ্গিত দিচ্ছে কোনো নতুন সমীকরণের। সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ও গুঞ্জনের মধ্যে অবশেষে মুখ খুললেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি.এম. কাদের। আওয়ামী লীগের ঘনিষ্ঠ দল হিসেবে পরিচিত হলেও এতদিন ছিলেন নীরব। ১.৫ দশক ধরে আওয়ামী লীগের সঙ্গে থাকা জাতীয় পার্টিকে কি আবারও ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হবে? আওয়ামী লীগের ভোটে জাতীয় পার্টিকে কি এবার বিরোধী দলের ভূমিকায় দেখা যাবে? এই অভিযোগ সরাসরি অস্বীকার না করলেও জি.এম. কাদেরের বক্তব্যে ফুটে উঠেছে এক ভিন্ন সুর। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সহ সব দল নির্বাচনে অংশ নিলে সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। তিনি সরাসরি বলেন, আওয়ামী লীগের ভোটাররা যদি নাগরিক হন তাহলে তো তাদের ভোটাধিকার বাতিল হয়ে যায়নি, তাই আওয়ামী লীগের ভোট এবার লাঙলেই পড়বে, বলছেন জি.এম. কাদের। পাশাপাশি ভালো সুযোগ সুবিধা প্রদান ও বিরক্ত না করার প্রতিশ্রুতি দিলে ভোট বিএনপির পক্ষেও যাবে। পূর্বের সরকারের সময় জামায়াতকে নিষিদ্ধের ঘটনায় তার দল বাধা প্রদান করেছিল বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু তাই বলে জামাতকে কোনো অবস্থাতেই জনগণ ভোট দেবে না বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি.এম. কাদের। ভাঙনের পর জাতীয় পার্টি আরো বেশি শক্তিশালী হয়েছে বলেও জানান তিনি। এছাড়া বিএনপিকে কোণঠাসা করে জামায়াতকে সামনে আনার অভিযোগও তুলেন এই নেতা। পাশাপাশি অন্তর্বর্তী সরকার নয়, বরং নতুন সরকারের অধীনে নির্বাচনেরও দাবি জানান জি.এম. কাদের। প্রশ্ন উঠেছে, জি.এম. কাদেরের এই বক্তব্য কি রাজনৈতিক কৌশলের অন্তরালে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করার পরিকল্পনা, নাকি তারা সত্যি চায় একটি সার্বজনীন ও গ্রহণযোগ্য নির্বাচন? ইলিয়াস হোসেন, স্বদেশ প্রতিদিন।